নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো খুব নর্মালভাবে, খুব অল্প কিছু উপকরণ দিয়ে আমি দুধ পুলি বানিয়ে দেখাবো। তো সবার প্রথমে আমি পুলি পিঠা বানানোর জন্য আটা আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি নারকেল আর গুড় দিয়ে আমি একটা পুর বানিয়ে নিয়েছি। নিয়ে আমি এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি, আগে থেকে বানিয়ে নিয়েছি আমি। তারপরে আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি দুধটা আমি গরম করে নিচ্ছি। আমি খুব অল্প উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করেছি যেন সবাই বানাতে পারে। তারপরে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আমি এলাচ 2টো ফাটিয়ে নিয়েছি। নিয়ে তারপরে আমি দিয়ে দুধটা ভালো করে জাল করে নিচ্ছি। তারপরে আমার দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দুধে পিঠাগুলো দেওয়ার সময় চুলার তাপটা যেন কম থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন, তাহলে আর পিঠাগুলো ফেটে যাবে না। তারপর আমি এখানে গুড় দিয়ে এই পিঠাটা বানাবো। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিতে পারেন। তো আমি গুড় দিয়ে বানিয়ে নিয়েছি। গুড়টা আমি জাল করে তারপরে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আমি ভিডিওটা নিতেই ভুলে গেছি, স্কিপ হয়ে গেছে। তো এরপর আমি গুড়টা দেওয়ার পরে আরও কিছুটা গুড় ছিল, ওগুলো আমি দিয়ে দিয়েছি। মিষ্টিটা একটু কম হয়েছিল, তাই আমি বাকি গুড়গুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে দুধে কোনো জল মিক্স করি নাই, আমি সম্পূর্ণ দুধে তৈরি করার চেষ্টা করেছি। তারপর আমি ভালো করে জাল করে আমি দুধটা আরও কমিয়ে নেব। এদিকে আমার পিঠাটাও হয়ে যাবে, দুধটাও আমার ঘন হয়ে যাবে। দুধ যদি ঘন না হয় তাহলে আপনারা আটার গুঁড়ো দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে দুধটা একটু ঘন হয়ে যাবে। আর যদি ঘন থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আমার দুধটা একটু ঘন হওয়া দরকার, তাই আমি আটা দিয়েছি। তারপরে দেখুন বন্ধুরা, আমার পিঠাগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। এখন আমি পিঠার সাথে আটাগুলোকে মিক্স করে নেব। নিয়ে আমি আর একটু নাড়িয়ে নেব। সবাই এখানে আটার পরিবর্তে যদি চান গুঁড়ো দুধও দিতে পারেন, তাহলে খেতে আরও টেস্টি হবে। এভাবেও না দিলেও কিন্তু খারাপ লাগে না। আমার পিঠাগুলো অনেক মজা হয়েছিল। পিঠাগুলো দেখে কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা সবাই এভাবে একবার হলেও ট্রাই করবেন, সবাই খেয়ে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। আর আমার পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আমার পেজটি ফলো করে দেবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।